দর্শক আসসালামু আলাইকুম। ইউনিটি ডাক ফার্মে আপনাদেরকে স্বাগতম। আমাদের ডাক ফার্মের সম্পর্কে তো আপনারা অনেক তথ্য পাইছেন বা অনেক ধরনের ভিডিও দেখছেন। তো যেহেতু হাঁস পালন করতেছি, হাঁসের একটা মজাদার খাবার আছে, সেটা হাঁসকে দিব না সেটা হতে পারে না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা হাঁসের জন্য কি মজাদার খাবারটা আনলাম। তো অবশেষে দর্শক একটু দেখাই ব্যাক ক্যামেরায়, অবশেষে আমাদের ফার্মে শামুক আসছে। তো এই শামুক সম্পর্কে অনেক তথ্য আসলে দেওয়ার মতো আপনাদেরকে আছে, তবে এটা আমি আস্তে আস্তে দিব। আমরা অনেক শামুকগুলো সেট করার একটা বিষয় আছে। এখন যেহেতু কালকে রাত্রে আসছে, এখন আমাদের মেন কাজ হচ্ছে শামুকটাকে রক্ষণাবেক্ষণ করা, কীভাবে আমরা সংরক্ষিত করতে পারবো। কারণ এটা কিন্তু জীবন্ত শামুক, ঠিক আছে, এটা জীবন্ত শামুক। আমরা প্রায় 1 টন শামুক আনছি, কালকে রাত্রে আমাদের শামুক আসছে। তো শামুকের যে সাইজটা একটু দেখাই, মাত্র দেখালাম, তারপরে আবার এটা কিন্তু জীবন্ত শামুক। যদিও এটা চাষ করা যায়, তবে আমরা আপাতত 1 থেকে 1.5 মাসের শামুক আনছি। এখানে 1 টন শামুক আছে। আমরা বিভিন্ন ধরনের খাবার দিচ্ছি, আপনারা জানেন। তো এর ফাঁকে আমরা কিন্তু শামুকটা আনছি, যেহেতু হাঁস যখন আমরা চিন্তা করি যে হাঁসের খামার করব, তখন কিন্তু আমাদের একটা চিন্তাধারা আসে যে শামুক কোথায় পাবো। তো আমি ধন্যবাদ জানাচ্ছি মিতু হ্যাচারি, ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে একবারে হোম ডেলিভারি দিয়ে গেছে, বলা যায় একরকম। যদিও অনেক রাত্র হয়েছে, একটু আগে আসলে ভালো হইতো। তো আমরা আপাতত ভিডিওতে দেখাচ্ছি যে আমাদের 1 টন শামুক আসছে, এবং শামুকের সাইজটাও কিন্তু খুব সুন্দর। যেখানে এটাগুলো কিন্তু একটা হাঁসে খুব সুন্দরভাবে ইজিলি গিলে ফেলতে পারবে, এবং প্রত্যেকটা শামুক জীবিত কিনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দেখেন আমরা হাফা রেডি করতেছি, কারণ আমরা চেষ্টা করব যেন প্রত্যেকটা শামুকই জীবিত থাকে। আমরা লাস্টে যে শামুকটা খাওয়াবো সেটার জন্য জীবিত শামুক খাওয়াইতে পারি হাঁসকে, এটা হচ্ছে আমাদের চিন্তাধারা। আর শামুক কীভাবে সংরক্ষণ করব, কোথায় রাখবো, কোথায় শামুক কী করতেছি, সবই নেক্সট ভিডিওতে আসবে ইনশাল্লাহ। আমি শুধু এখন দেখালাম যে আমাদের কতগুলো শামুক আসছে। তো আমাদের 1 টন শামুক আসছে হাঁসের জন্য, আর শামুকের সাইজটাও দেখালাম। আর প্রত্যেকটা শামুকই জীবিত। আমি একটু দেখাই আপনাদেরকে, যে কিন্তু আমরা চেক করার জন্য একটা জায়গায় রাখছিলাম। এই দেখেন, এটা হচ্ছে আমাদের পাতিল। দর্শক এই দেখেন, মাশাআল্লাহ, দেখেন এই দেখেন, মানে প্রত্যেকটা শামুকই জীবিত, একটার সাথে একটা ধরে বসে আছে। দেখেন পুরা আমি ধরার সাথে সাথে মুখ বন্ধ হয়ে যাচ্ছে। আর নিচে অনেক শামুক আছে, এই দেখেন। তো শামুকগুলোকে নাড়াচাড়া করতেছে, এই দেখেন ওর মুখ ফাঁকা। তারপরে এই যে মোটামুটি এখন পর্যন্ত ভালোই আছে। দেখা যাক আল্লাহ ভরসা শেষ পর্যন্ত কী হয়। তো এই হচ্ছে যে আপাতত আমরা চাষ করতেছি না, কিন্তু যে শামুকগুলো আসছে এগুলা খুব সুন্দরভাবে সংরক্ষণ করবার জন্য আমরা খুব মানে তরতাজায় হাঁসকে খাওয়াইতে পারি। এই হচ্ছে আমাদের দূর থেকে হাঁসের খামারের দৃশ্য। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করতেছি, কারণ অনেক তথ্য আছে এবং অনেক বিষয় আছে যেগুলো আমরা আপনার সাথে শেয়ার করব আস্তে আস্তে। যেহেতু আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন এবং এখনও দিচ্ছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা আসলে অনেক কমেন্টস আমাদেরকে করেন যে আসলে হাঁসের খামার কীভাবে করব। দেখেন, আমরাও যেহেতু নতুন, আমরা আরেকটু অভিজ্ঞতা অর্জন করে নেই। আপাতত যা জানি সবই আপনাদেরকে জানানোর চেষ্টা করি, কিন্তু অনেক প্রশ্ন আসে যেটা আমরা নতুন, ঠিক আছে। তো আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা যা জানি অবশ্যই। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে হাঁসের জন্য শামুকটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমি খুবই টেনশনে ছিলাম। তো আমার যে বড় ভাই আছে শিবুল হাসান টিটু, ওনার মাধ্যমেই কিন্তু অনলাইনে আমাদের মিতু পেজের মাধ্যমে, মিতু হ্যাচারি সম্ভবত আমার পেজের নামটা ওরকম মনে নাই, তো শামুকটা আসছে। তো আমরা সবই আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপাতত এখানে ভিডিও অফ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।